আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে রান্না করব আমি মূলা শাক আর ইলিশ মাছ হাতে মাখা। তো আপনাদেরকে দেখাবো কীভাবে মূলার শাক রান্না করলে মূলার শাকের গন্ধটা লাগে না, গন্ধ ছাড়া মূলার শাক। তো মূলার শাকটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ছিলে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। আর এইদিকে ইলিশ মাছটা আগেই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম, এখন লবণ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ইলিশ মাছটা ধুয়ে নেব। তো মাছ যেহেতু অবশ্যই ভালো করে ধুতে হবে, মাছ না ভালো করে ধুলে সবার কাছেই কেমন ভালো লাগে না। তো এইদিকে আমি যে মূলার শাকের ভিতরে একটু পানি দিয়ে ওইদিকে আমি চুলার উপরে বসিয়ে দিয়ে এসেছি। আর এইদিকে পেঁয়াজ রসুনগুলো আমি কেটে নিয়েছি। এই দেখেন পানি দিয়ে বসিয়ে যে এক্সট্রা পানিটা উঠেছে, এই পানিটা কিন্তু আমি এখন ফেলে দেবো। ঝুড়ির মধ্যে দিলে পানিটা এক্সট্রা পানিটা পড়ে যাবে আর শাকটা থাকবে। এই পানিটা পড়ে যাওয়ার কারণে এই মূলার শাকের যে গন্ধ ওটা কিন্তু চলে যায়। আর এদিকে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন আর মরিচ তেলের মধ্যে দিয়ে দিছি। সর্বপ্রথম আমি আগে শুকনো মরিচ আর জিরা দিয়ে একটু ভেজে নিয়ে পরে কাঁচামরিচ আর পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিয়েছিলাম। শুকনো মরিচ দিলে কিন্তু অন্যরকম এখন সুন্দর একটা স্মেল আসে এবং অনেক ভালো লাগে, শাকটার স্বাদই অন্যরকম হয়ে যায়। দেখেন আমি শাকের এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি। এখন আমি শাকটা এর ভিতরে দিয়ে দিছি একে একে দিয়ে ওইদিকে শাকটা হইতেছিল রান্না। আর এদিকে আমি টমেটো, ভেন্ডি, ঢেঁড়স বলে, হয়তো অন্য জায়গা দিয়ে ঢেঁড়স ভেন্ডি এগুলো দুইটাই বলে। আর অল্প আলু নিছি, এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, তারপরে মরিচ, হলুদ আর জিরা রসুন যা দেওয়া লাগে সবগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তো এই রান্নাটার আসল মূল রহস্য হচ্ছে যতটা ভালো করে মাখাবেন ততটাই টেস্ট হবে। তো মাখানোটা কিন্তু ভালো হওয়া চাই, অবশ্যই একটু টাইম নিয়ে মাখাবেন, তাইলে দেখবেন বেশি স্বাদ হবে। তাহলে আমি এর মধ্যে একটু তেল অ্যাড করে দিতেছি, এখন ভালো করে মাখিয়ে নেবে। দেখেন আমি মাখিয়ে নিয়েছি, দেখেন কতটা নরম হয়ে এসেছে মাখানোর পরে। এখন আমি এই মাছগুলো অ্যাড করে আর একটু মাখিয়ে নেব। মাছগুলো দিয়ে মাখানো শেষ হলে এর মধ্যে দিয়ে দেবো পানি দিয়ে বসিয়ে দেবো। খুব সহজ রান্না, তেমন কঠিন কিছু না। এই দেখো, তো অনেকেই আছে ইলিশ মাছের মধ্যে সসপাতা খায় না, যেহেতু এই মাছটা তেমন একটা ঘ্রাণ না, থাইল্যান্ড ইলিশ, যে কারণে আমি সসপাতা দিছি। এতে করে ইলিশ মাছের যে ঘ্রাণটা চলে যাবে এমন কিছু হবে না। তো না দিলেই ভালো, এটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে না দিবেন। এই তো আমার রান্নাটা দেখেন হয়ে গেছে, অনেক মজা হয়েছিল। আর এইদিকে আমাদের এক ভাই বাংলাদেশ থেকে এসেছে, আমাদের দেশের বাড়ির কাছের থেকে। তো আমাদের বাসায় এসেছে। তো আমার শাশুড়ি আবার আমাদের বাড়ির কাছে বড়ই ধরছিল অনেক, তো সেই বড়ইগুলো আমাদের জন্য পাঠাইছে। দেশে আসলে অনেক দিন যাওয়া হয় না, দেশের কিছু খাওয়াও হয় না, যে কারণে আমার শাশুড়ি আমাদের জন্য পাঠাই দিছে। এটাকে বলে আপেল কুল, আর এটা হচ্ছে বড়ই। তো এই দেখেন বড়ইগুলা দুই পদের বড়ই ছিল। তো আপেলগুলা বেশি অনেক টেস্টি লাগে, আর দেখতেও খুবই অসাধারণ লাগে, খুবই ভালো লাগে, খাইতেও অনেক মজা। তো আরও অনেক কিছু পাঠাইছে, মধু পাঠাইছিল, বড়ই, মিষ্টি। তো সব কিছু আর শেয়ার করি নাই আপনাদের সাথে, এগুলাই শেয়ার করলাম। আর বিকালবেলা গেছিলাম, আমাদের বাঙালি ভাইরা এই মালয়েশিয়াতে কৃষিকাজ করে, মানে নিজস্ব জমি নিয়ে এরা চাষ করে, সবজি লাগায়। তো এই দেখেন কি সুন্দর খেসারি শাক বলে, আবার কলই শাকও বলে, এগুলা দেখেন কত সুন্দর ছোট ছোট গাছগুলা হয়েছে। আমি কিছু এখান থেকে সবজি কিনে নিয়ে আসছিলাম। এই দেখেন ওই ভাই সবজিগুলা শাকগুলা তুলতেছিল আমাদের জন্য। খুবই ভালো মানুষ, অনেক মনটা খুবই ভালো এই ভাইয়ের। তো
তো এই পাশ দিয়ে দেখেন এরা কীভাবে লাগায়, মানে পলিথিন দিয়ে এই যে ভেন্ডি গাছ লাগাইছে, ঢেঁড়স গাছ, এই মাঝখান দিয়ে জায়গা ফাঁকা রাখে। তো এই পাশ দিয়ে যারা কাজ করে ওরা থাকে এই পাশে। কত সুন্দর লাগতেছে, মনে হইতেছে একবার দেশেই চলে আসছি। আর আমার ছেলে দেখেন কত খুশি, গাড়ি নিয়ে খেলা শুরু করছে। ফাঁকা জায়গা পাইলে তারে তো আর কোনো কথাই নাই, সে খেলাধুলা শুরু করে দেয়। এই পাশ দিয়ে যারা কাজ করে ওরা এই পাশ দিয়ে কাজ করতেছিল। আর এই ছোটো এইটা ছিল, এখানে রাজাহাঁস রাখে, মানে রাজাহাঁস পালে, সেগুলো ওইখানে থাকে। দেখেন কত সুন্দর। আমার ছেলে আমার কাছে এসে এবার কথা বলতেছে, দুষ্টামি করে বাচ্চা মানুষ। এই তো এখানে বিকালবেলা বেড়াইলাম, ঘুরলাম, অনেক ভালো লাগলো। সবজি নিয়ে পরে আমরা বাসায় চলে আসলাম। আসলে বাসার মধ্যে থাকতে থাকতে ভালো লাগে না, একটু বাইরে গেলে অনেক ভালো লাগে। ঘুরতে পারলে, ফাঁকা জায়গা পাইলে বাচ্চারা অনেক খুশি হয়, যে কারণে মূলত ওনাদের ওইখানে আরও যাওয়া। তো অনেক ভালো লাগে ঘুরতে পারলে, বেড়াইতে পারলে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।